হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ডেকোরেশন করে দেখাবো একটা ডক্টর থিম কেক। আমার পার্সোনালি ডক্টর থিম কেকগুলো অনেক বেশি আই শুটিং লাগে। আমরা সবাই জানি সাদা মানেই হচ্ছে স্নিগ্ধ, তো ডক্টর থিম কেকগুলো বেশিরভাগ সাদা বেসের উপর করা হয়, না হয় ব্লু কালার বেসের উপর করা হয়। যেহেতু সাদা বেসের উপর করা হয় এই জন্য কেকের লুকটা খুব বেশি সুন্দর আসে। এই নিয়ে ডক্টর থিম কেক আমি অনেকবারই করেছি, তাদের মধ্যে কয়েকটা ডিজাইন আমার খুব বেশি প্রিয়। ভিডিও লাস্টে আমি ডিজাইনগুলোও অ্যাড করে দিব। এই কেকটা ছিল আমার একটা ফ্রেন্ডের অর্ডার, মেনলি ফ্রেন্ড অর্ডার করেনি, ফ্রেন্ডের মাধ্যমেই কেকটা আমাকে অর্ডার করা হয়। জাস্ট ডিটেলসগুলো আমার বান্ধবী আমাকে দিয়েছিল। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের। আমি বেক করেছিলাম 6 ইঞ্চি মোল্ডে। কেকটা একটু ফ্ল্যাট করেই হবে। নর্মালি আমার কেকগুলো একটু হাইট করে বানানো হয়, কারণ আমার কাছে হাইট কেকগুলো একটু বেশি সুন্দর লাগে। এখন আমি আস্তে আস্তে কেকের যে আপার ডেকোরেশনগুলো ছিল ওইগুলো অ্যাড করে দিচ্ছি। কেকের বেস কিংবা টপার মেকিং এর ভিডিওগুলো আমি দেখাইনি, কারণ আমার হাতে খুব একটা সময় ছিল না। আমি একেবারে কেকটা ফাইনাল কোটিং করে নিয়েছি হোয়াইট ক্রিম দিয়ে। দেন কেকের সাইডে একটা হার্টবিটের ডিজাইন ছিল, ওইটা করেছিলাম চকলেট গানাশ দিয়ে। হার্টবিটের ডিজাইনটা করে আমি কেকটা ভালোভাবে সেট করে নিয়েছি ফ্রিজে। দেন ডেলিভারির আগে এখন আমি ডিজাইনগুলো অ্যাড করে দিচ্ছি। তো উপরে যে আপার ডিজাইনগুলো ছিল এগুলো সবগুলো আমি করেছিলাম চকলেট পেস্ট দিয়ে। আগেও বলেছি ফন্ডেন্টের টেস্ট একদমই ভালো না, আমার পার্সোনাল একদমই পছন্দ না ফন্ডেন্ট। তো এই জন্য আমি এখন ট্রাই করি সব ডেকোরেশনে যাতে চকলেট পেস্ট দিয়ে করতে পারি। চকলেট পেস্টের আরও একটা নাম আছে, যেটা হচ্ছে যে মডেলিং চকলেট। চকলেট পেস্ট, মডেলিং চকলেট দুইটাই কিন্তু সেম মিডিয়া। অ্যান্ড ইউটিউবে কিন্তু এইটার অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। অনেকেই আমার কাছে রেসিপিটা চাচ্ছিলেন, তো আপনারা রেসিপি কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। কথা বলতে বলতেই আমার ডেকোরেশনটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আজকে হয়তো আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি অসুস্থ। শুধু আমি না, আমার বাসায় প্রায় সবাই অসুস্থ। ঠান্ডা জ্বর এগুলা নিয়ে সবার অবস্থায় খুব বেশি খারাপ। তো এই জন্য আমি আপাতত অর্ডার নিচ্ছি না, কারণ এই অবস্থায় অর্ডার নেওয়া একদমই পসিবল না। যে অর্ডারগুলো ছিল, প্রি অর্ডার যেগুলো ছিল, এগুলো কমপ্লিট করতে আমার খুব বেশি কষ্ট হয়েছে। তো আপাতত কয়েকদিন অর্ডার অফ থাকবে, দেন ইনশাল্লাহ কয়েকদিন পর আবার অর্ডার নেওয়া শুরু করব। আজকের জন্য এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।